শুভরাত্রি বন্ধুরা। আজকে রাতের বিশেষ বিশেষ খবরগুলি হলো অসমের প্রধানমন্ত্রী আবাস যোজনা অর্থাৎ পিএমএওয়াই এর বড় খবর। অসমের পিএমএওয়াই অর্থাৎ প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় 16,000-এর বেশি সরকারি ঘরের অনুমোদন জানালেন অসমের মুখ্যমন্ত্রী। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। আবারও পুলিশের বড় সাফল্য, অভিযান চালিয়ে 2 কোটির বেশি মূল্যের গাঁজা উদ্ধার। লাহোরীঘাটে নৃশংস হামলা, অপকর্মে বাধা দেওয়ায় কলেজ ছাত্রীকে ছুরিকাঘাত। টোল গেটে আটকে দেওয়া হলো জুবাইর এনামের মিছিল, সীমিত প্রতিনিধি দল নিয়ে পুলিশ সুপারের সঙ্গে বৈঠক। এবং মর্মান্তিক দুর্ঘটনা, 7 মায়ের বিরুদ্ধে শিশু হত্যার অভিযোগ, গ্রেপ্তার অভিযুক্ত। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্য ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করুন, যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছতে পারে। এবার শুনুন আজকের খবরের বিস্তারিত। প্রথম খবর, অসমে পিএমএওয়াই 2 আরো 16,810টি ঘরের অনুমোদন রাজ্য পেল 220.12 কোটি টাকা, জানালো মুখ্যমন্ত্রী। অসমে প্রধানমন্ত্রী আবাস যোজনা 2 এর অধীনে আরো 16,810টি ঘরের জন্য অনুমোদন দিয়েছে কেন্দ্র। এর জন্য রাজ্যকে দেওয়া হয়েছে 220.12 কোটি টাকা, জানিয়েছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। আজ শনিবার মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তার অফিসিয়াল সামাজিক মাধ্যম এক্সে একটি গ্রাফিক্স শেয়ার করে এই খবর দিয়েছেন। এক্সে তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে রাজ্যের লক্ষ লক্ষ পরিবার পাকা ঘরের স্বপ্ন পূরণ করতে সক্ষম হয়েছে। তিনি জানান, অসমে পিএমএওয়াই 2 এর অধীনে আরো 16,810টি বাড়ি অনুমোদিত হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, নতুন অনুমোদিত ঘরগুলি রাজ্যের হাজার হাজার পরিবারের জন্য নিরাপত্তা, মর্যাদা এবং উন্নত ভবিষ্যৎ নিশ্চিত করতে সহায়তা করবে। তথ্য দিয়ে তিনি জানান, পিএমএওয়াই 2 এর অধীনে অসম ইতিমধ্যে 220.12 কোটি টাকা পেয়েছে। পাশাপাশি আরো 27,544টি ঘর বর্তমানে অনুমোদনের অপেক্ষায়। এই পরিসংখ্যান চলতি বছর 2026-এর 29শে মে পর্যন্ত। এই উদ্যোগের কৃতিত্ব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দিয়ে হিমন্ত বিশ্ব শর্মা বলেন, আবাস প্রকল্পটি অসংখ্য উপভোক্তার জীবনে ইতিবাচক পরিবর্তন এনেছে। স্থায়ী বাসস্থানের ব্যবস্থা করে এটি মানুষের জীবনযাত্রার মান উন্নত করেছে। মুখ্যমন্ত্রী বলেন, সর্বশেষ অনুমোদনগুলি প্রমাণ করে যোগ্য পরিবারগুলির জন্য আবাসন নিরাপত্তা নিশ্চিত করা এবং রাজ্য জুড়ে জীবন মান উন্নয়নের লক্ষ্যে সরকারের প্রতিশ্রুতি অব্যাহত রয়েছে। লক্ষ্মীপুর পুলিশের বড় সাফল্য, 2.5 কুইন্টালেরও বেশি গাঁজা উদ্ধার, বাজার মূল্য 2 কোটির অধিক। কাছাড় জেলার লক্ষ্মীপুর পুলিশ মাদক বিরোধী অভিযানে বড় সাফল্য অর্জন করেছে। সিডি এসপি পৃথ্বীরাজ রাজখোয়া এবং বাঁশকান্দি পুলিশ ফাঁড়ির ইনচার্জ রিপন শুক্লবৈদ্যের নেতৃত্বে পরিচালিত অভিযানে প্রথমে প্রায় 60 লক্ষ টাকা মূল্যের 100 কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে ধৃতদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে আরো 2 কুইন্টাল 40 কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে শনিবার সকাল 10:30 নাগাদ 37 নম্বর জাতীয় সড়কের বাঁশকান্দি এমবি স্কুল সংলগ্ন এলাকায় একটি বৈদ্যুতিক অটোরিকশায় তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় 6টি সিল করা প্যাকেট থেকে 100 কেজি গাঁজা উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই 2 ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। লাহোরীঘাটে নৃশংস হামলা, অপকর্মে বাধা দেওয়ায় কলেজ ছাত্রীকে ছুরিকাঘাত। মরিগাঁও জেলার লাহোরীঘাটে এক নৃশংস হামলার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অপকর্মে বাধা দেওয়ায় এক কলেজ ছাত্রীকে ছুরিকাঘাত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। অভিযুক্ত যুবকের নাম ওয়াহিদুল ইসলাম বলে জানা গেছে। স্থানীয় সূত্রের দাবি, শনিবার ভোরে লাহোরীঘাটের শনিবাড়ি এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী অভিযুক্ত যুবক ছাত্রীটির ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। হামলায় গুরুতরভাবে আহত হয় ওই কলেজ ছাত্রী। ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা আহত ছাত্রীকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসক সূত্রে জানা গেছে, তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক এবং নিবিড় পর্যবেক্ষণ রেখে চিকিৎসা চলছে। টোলগেটে আটকে দেওয়া হলো জুবাইর এনামের মিছিল, সীমিত প্রতিনিধি দল নিয়ে পুলিশ সুপারের সঙ্গে বৈঠক। পাথারকান্দে বহুল আলোচিত গণপিটুনির ঘটনাকে কেন্দ্র করে শনিবার শ্রীভূমি জেলায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হয়। প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিতে যাওয়ার পথে কংগ্রেস বিধায়ক ও যুব নেতা জুবাইর এনামের কনভয়কে
নিউ করিমগঞ্জ সংলগ্ন টোল গেটে আটকে দেয় পুলিশ। পরে প্রশাসনের অনুমতিতে সীমিত সংখ্যক প্রতিনিধি দল নিয়ে তিনি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন এবং কয়েকটি স্মারকপত্র জমা দেন। জানা গেছে, পাথরকান্দির গণপিটুনির ঘটনায় আহত দুই ব্যক্তির জন্য ন্যায় বিচারের দাবি এবং আন্দোলনরত জনতার প্রতি সংহতি জানাতে বিপুল সংখ্যক যুব কংগ্রেস কর্মী সমর্থককে নিয়ে শ্রীভূমির উদ্দেশ্যে রওনা হন জুবাইর এনাম। তবে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এড়াতে প্রশাসন তার কনভয়কে টোল গেটেই থামিয়ে দেয়। মর্মান্তিক ঘটনা, 7 মায়ের বিরুদ্ধে শিশু হত্যার অভিযোগ, গ্রেপ্তার অভিযুক্ত। মণিপুরের চূড়াচাঁদপুর জেলার লামকায় এক মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এক অল্পবয়সী শিশুর মৃত্যুর ঘটনায় তার 19 বছর বয়সী 7 মায়ের বিরুদ্ধে হত্যার অভিযোগ উঠেছে। পুলিশ ইতিমধ্যে অভিযুক্ত তরুণীকে গ্রেপ্তার করেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার দিন এলাকায় একটি শেষকৃত্য অনুষ্ঠান চলছিল। সেই সময় বাড়িতে সৎ মা ও তার সৎ পুত্র ছাড়া অন্য কেউ উপস্থিত ছিলেন না। অভিযোগ, শিশুটি কান্নাকাটি শুরু করলে প্রতিবেশীরা বিষয়টি শুনে তার স্বামী ও শ্বশুর বাড়ির সদস্যদের কাছে অভিযোগ করতে পারেন বলে আশঙ্কা করেন ওই তরুণী। তদন্ত সূত্রে জানা যায়, শিশুটিকে শান্ত করার উদ্দেশ্যে তার মুখ ও নাক চেপে ধরা হয়। এর ফলে শিশুটির শ্বাসরোধ হয়ে মৃত্যু ঘটে বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। ঘটনার পর অভিযুক্ত আতঙ্কিত হয়ে পড়েন এবং শিশুটির দেহ একটি কুয়োতে ফেলে দেন বলে অভিযোগ।